খন্দকের যুদ্ধ জিতার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখে, যে স্বপ্নে তিনি দেখেন যে সে এবং তার সাহাবীরা মক্কা তাওয়াফ করছেন। আর সেই স্বপ্নকে সে বাস্তবায়নে পরিবর্তন করার জন্য সে 1500 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ইতিমধ্যে মক্কাবাসীরা এসে তাদেরকে মাঝ রোডে বাধা দেয় আর বলে এর আগে যাওয়ার আর অনুমতি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে, তোমরা যে তোমাদের লিডারকে বলো যে আমি কোনো ঝামেলার জন্য আসতেছি না, আমি মক্কায় শুধুমাত্র হজ করার জন্য যাচ্ছি। সেই লোকটি সেখান থেকে চলে গেল মক্কার উদ্দেশ্যে এবং আবু সুফিয়ানের এবং আরো লিডারদেরকে বলল যে আমি রোমান এম্পায়ারের শাসককে দেখেছি, আমি পারস্য শাসককেও দেখেছি এবং কি আমি ইয়ামানের লিডার নাজাসিকেও দেখেছি, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন লিডার আমি আজ পর্যন্ত দেখিনি, যার ফলোয়াররা কিনা তার অজুর পানিকেও পর্যন্ত মাটি স্পর্শ করতে দিতে চায় না, অথবা এমন ফলোয়ারদের সাথে লড়া অসম্ভব ব্যাপার। সেই লোকটি মক্কাবাসীদের বলল যে আপনারা তাদের কথাটি মেনে নেন, কিন্তু অবশ্যই তারা তাদের কথা মানে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে তুমি মক্কায় যাও এবং গিয়ে তাদের সাথে কথা বলো। তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল এটা হবে না, কারণ আমার বংশধর অত ক্ষমতাশীল নয় যে আমাকে সেখানে প্রোটেক্ট করবে, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল বানু আদি থেকে, আর বানু আদি যদিও কুরাইশ বংশের একটি শাখা ছিল কিন্তু তারা অত ক্ষমতাধর ছিল না। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাশওয়ারা দেয় যে আপনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের জন্য পাঠান, কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বানু উমাইয়া থেকে, আর বানু উমাইয়া শুধু মক্কার ভিতরে না পুরো আরবের ভিতরে সবথেকে ধনী এবং ক্ষমতাধর বংশ ছিলেন। তাই তার কথা মতন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ব্যাক করছিল না। তাই মুসলমানদের ভিতরে এই গুজবটি ছড়িয়ে পড়ে যে হয়তোবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আর ওই সময় একজন মেসেঞ্জার বা বার্তাবাহককে যদি হত্যা করা হয় তাহলে বোঝা হবে যে যুদ্ধের জন্য এলান করে দেওয়া হয়েছে। আর তাই সবাই মুসলমানরা যুদ্ধের জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক মুসলমানরা এই ওয়াদা করে যে আমরা জীবন দিয়ে হলেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই যুদ্ধের প্রস্তুতি চলাকালীন হঠাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে পৌঁছায়, কিন্তু মক্কাবাসীরা ওই জায়গা থেকে হাড়ে হাড়ে টের পেয়ে গেছে যে বর্তমান মদিনাবাসীদের বা মুসলমানদের দমানো মুখের কথা না, কারণ মদিনাবাসীদের এই যুদ্ধের জন্য রেডি হওয়াটাই ছিল মক্কাবাসীদের জন্য একটি বড় মাপের থ্রেট। তাই মক্কাবাসীরা চিন্তা করলো ঝামেলা বাড়ানো যাবে না, আর তাই মক্কাবাসীরা মদিনায় একটি এগ্রিমেন্ট পাঠালো যা আমরা জানি হুদাইবিয়া সন্ধি নামে। এই হুদাইবিয়ার সন্ধিতে 3টি স্টেপ ছিল। তার ভিতরে প্রথম স্টেপে এইটা লেখা ছিল যে মুসলমানরা এই বছর না সামনের বছর থেকে উমরা করতে আসবে, আর দ্বিতীয়তে লেখা ছিল মক্কাবাসী এবং মদিনাবাসীদের ভিতরে আগামী 10 বছর পর্যন্ত কোনো প্রকারের যুদ্ধ ফ্যাসাদ হবে না। আর 3 নম্বর এগ্রিমেন্ট ছিল যেটা কিনা মক্কাবাসীরা যদি মক্কা থেকে কোনো লোক মদিনায় গিয়ে পৌঁছায় এবং মুসলমান হয়ে যায় তাকে মদিনা থেকে মক্কায় রিটার্ন করতে হবে। আর এই এগ্রিমেন্ট দেখে সাহাবীগণ খুব ক্ষেপে গেলেন, কারণ তারা দেখছে যে মক্কাওয়ালারা পুরোপুরি একটা ফাইজলামি করতেছে এখানে। আর যাই হোক সাহাবীরা এই এগ্রিমেন্টের জন্য খুশি ছিল না, কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এগ্রিমেন্টটি সাইন করে দেয়। আর যে এগ্রিমেন্টের 3য় নম্বর স্টেপটি লেখায় তারই ছেলে তার কিছুদিন পরে মদিনায় গিয়ে মুসলমান হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের উপর পাথর রেখে তাকে মদিনা থেকে মক্কার দিকে পাঠিয়ে দেয়। সে অনেক আকুতি মিনতি করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে আমাকে এদের কাছে দিয়েন না, এরা অনেক জালেম, এদের কাছে আমি যেতে চাই না, আমি মুসলমান হয়েছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই তার শুনলেন না, বিকজ দ্য ডিল ইজ এ ডিল। হঠাৎ একদিন আবু বসর নামে একজন মক্কা থেকে মদিনায় এসে ধর্মগ্রহণ করার জন্য ইচ্ছুক হয় এবং কি সে মুসলমান হয়ে যায়, কিন্তু ডিল অনুসারে তাকে মক্কার দিকে আবার রিটার্ন করা হয়। সে মক্কাও গেল না মদিনাতেও রইল না, সে আস্তে করে মক্কা এবং মদিনার সেন্ট্রালে যে জায়গাটি আছে আরবের সাইড ঘিসে একটি পথ আছে সেই পদের ভিতরে সে ঘাঁটি গাড়লো এবং কি সে সেখানে একলা একলা থাকতে শুরু করলো। এরপরের থেকে যারাই মক্কা থেকে মদিনায় যায় মদিনার থেকে আবার মক্কায় যাওয়ার জন্য যে মদিনাবাসীরা পাঠিয়ে দেয়, কিন্তু সে গিয়ে আবু বসরের কাছে থাকে। এইভাবে আবু বসর বড় একটি টাউন তৈরি করে ফেলে সেখানে, আর সেখানে অনেক সাহাবীরাই থাকতে শুরু করে। এতে মক্কাবাসীদের মিলিয়নস অফ বিলিয়ন কারেন্সি নষ্ট হতে থাকে, কারণ মক্কাবাসীরা যখনই সিরিয়ার পথ থেকে রওনা করে কোনো বাণিজ্যের জন্য তখন তারা সেখানে অ্যাটাক করে দেয়। তারপর এই কারণে মক্কাবাসীরা 3য় নাম্বার স্টেপটি মুছে ফেলার সিদ্ধান্ত নেয় এবং কি মদিনাবাসীদেরকে বলে যে দয়া করে আপনারা আজকে থেকে মক্কা থেকে মদিনা যারা যাবে তাদেরকে আর পাঠাবেন না, দয়া করে তাদেরকে আরামসে শান্তি মতন থাকতে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তখন চিন্তা করলো যেহেতু মক্কাবাসীদের সাথে 10 বছর কোনো প্রকারের ঝামেলা হবে না, তাই এই সুযোগে আমাদের মুসলিম ধর্মটাকে আরো প্রচার এবং প্রসার ঘটাই। তাই সে সেই সময়ে সব থেকে বড় সুপার পাওয়ারগুলোর কাছে চিঠি লেখেন। সর্বপ্রথম চিঠি যায় হাবসার বাদশাহ নাজ্জাসির কাছে, এবং নাজ্জাসি সাথে সাথে নবীর চিঠিকে সম্মান দেখিয়ে সে মুসলিম হয়ে যান। যখন রোমান এম্পায়ারের বাদশার কাছে চিঠিটি পৌঁছালো, তখন রোমান এম্পায়ারের বাদশা চিঠিটি পেয়ে তার মহলে দুজন আরবিকে ডাক দিল। সে আরবি হচ্ছে আবু সুফিয়ান এবং তার সঙ্গের একজন লোক, কারণ ওই মুহূর্তে আবু সুফিয়ান রোমান এম্পায়ারে গিয়েছিল বাণিজ্যের জন্য। অতঃপর আবু সুফিয়ানকে বলে, আমরা জানতাম যে একজন পয়গম্বর শীঘ্রই আসবে, কিন্তু তোমাদের মতন আরবিদের ভিতরে আসবে সেটা জানতাম না। অবশ্যই মোহাম্মদের সম্পর্কে আমাকে কিছু বলো। তখনই সে নবীর ডিটেল দিল। সে নবীর ডিটেল শুনে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং নবীর চিঠিকে সম্মান দেখিয়ে দূতকে মদিনার দিকে পাঠিয়ে দেয়। কিন্তু অনেক বাজেভাবে রেসপন্স করে পার্সিয়ান এম্পায়ারের বাদশা, যে কিনা ছিল আগুন পূজারী। সে চিঠিটি পেয়ে বলে, আরে তোমাদের মতন ডেজার্টে থাকা আরবিদের কাছ থেকে আমার জানতে হবে যে লাইফস্টাইল কিভাবে করতে হয়। বলে সে চিঠিটিকে খন্ড খন্ড করে ফেলে এবং কি দুইজন লোক পাঠায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে আনতে। আর সেই দুজন লোকের মদিনায় যেতে অনেক টাইম লেগে যায়। এমতো অবস্থায় নবীর কাছে যখন গিয়ে সেই দুইজন লোক গিয়ে বললো যে আপনাকে গ্রেফতার করার অনুমতি পেয়েছি, অতঃপর আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি। নবী বলল, কার কথায়? সে বলল, আমাদের বাদশার কথায়। নবী বলল, সে বাদশা কিছুদিন আগেই মারা গেছেন, কারণ তার ছেলে তাকে মেরে তার সিংহাসনে বসেছেন। অতঃপর তোমাদের বাদশা ঠিক নেই, তুমি বাদশার কাছে গিয়ে আবার অনুমতি নাও। আর এই ঘটনা শুনে তারা তো অবাক। তারা তাড়াতাড়ি করে পার্সিয়ান এম্পায়ারের দিকে পৌঁছে যায় এবং কি নবীর এই কথা শুনে আরবের থেকেও কিছু কিছু মানুষ ধর্মগ্রহণ করা শুরু করে এবং আরবের বাইরেও ইসলাম ধর্মের প্রচার এবং সুনাম ঘটতে থাকে। আর তারপরে মুসলমান ধর্মকে দমনের জন্য এই বড় বড় এম্পায়ার শুরু করে কঠিন আকারের যুদ্ধ। অতঃপর সেগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হুদাইবিয়ার সন্ধির পর অবশেষে মুসলমানরা অ্যাটেনশন দিল ইহুদিদের উপর, কারণ প্রত্যেক পদে পদে ইহুদিরা মুসলমানদের সাথে গাদ্দারি করেই গিয়েছে। এমনকি খন্দকের যুদ্ধের মতন কঠিন সিচুয়েশনে ইহুদিরা মারাত্মক গাদ্দারি করে এবং কি নবীর সাথে করা চুক্তিটা তারা ভেঙে দেয় আর তারা মুসলমানদের উপরে অ্যাটাক শুরু করে দেয়। আচ্ছা, ইহুদিদের উপর যে অ্যাটেনশনটা দিয়েছে সেটা হুদাইবিয়ার সন্ধির পরে সম্ভব হয়েছে। কেননা মুসলমানদের এই চিন্তা ছিল, যদি আমরা ইহুদিদের গাদ্দারির কারণে ইহুদিদের পিছনে দৌড়াই, তবে মক্কাবাসীরা এসে মুসলমানদের উপরে অ্যাটাক করে দিবে, এতে আমাদের অনেক বড় ক্ষতি হবে। কিন্তু হুদাইবিয়ার সন্ধিতে এটা লেখা ছিল, আগামী 10 বছরে মুসলমানদের কোনো প্রকার মক্কাবাসীদের সাথে ঝামেলা ফ্যাসাদ হবে না। তাই মুসলমানরা অ্যাটেনশন দিতে পারলো ইহুদিদের উপর। আর ইহুদিদের মেইন হেডকোয়ার্টারই ছিল খায়বার। একমাত্র খায়বারই ছিল শস্য শ্যামল এবং কি সবুজ এলাকা, যেখানে কিনা প্রচুর পরিমাণে ফলন হতো। আর সেই ফলন তারা পুরো আরবের ভিতরে এক্সপোর্ট করে থাকতো। আর এইভাবে ইহুদিরা প্রচুর পরিমাণে মাল দৌলত কামাতো। আর সেই মাল দৌলত তারা খায়বারের কিলায় জমা করে রাখতো। খায়বারের 5টা স্টেপ ছিল, তার মধ্যে প্রথম স্টেপের কথাই আমি আজকে শুধু বলবো। মুসলমানরা আস্তে আস্তে করে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হচ্ছিল, যাতে ইহুদিরা টের না পায় যে মুসলমানরা তাদের উপরে আক্রমণ করবে। এমতো অবস্থায় মদিনায় থাকা মুনাফিকেরা গিয়ে ইহুদিদেরকে বলে দিল, কোনো টেনশন করো না, তোমরা অনেক বেশি লোক আছো। তারা 1500 জন সৈন্য নিয়ে আসছে। আর খায়বার মদিনার থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, যা বর্তমানেও যদি আমরা গাড়িতে করে যেতে যাই তাহলে 2-2.5 ঘন্টার মতন টাইম অবশ্যই লাগবে। আর মুসলমানরা যখন 1500 জন সৈন্য নিয়ে খায়বারের দিকে পৌঁছালো, খায়বারের ইহুদিরা খায়বারের কিলার বাইরে এসে চাষবাসের কাজ করছিল। এমতো অবস্থায় তারা দূর থেকে দেখতে পেল যে মুসলমানদের সৈন্যবাহিনী আসছে। তখন ইহুদিরা বলল, মুহাম্মদ আসতেছে, পালাও। তারপরে তারা খায়বারের কিলার ভিতরে ঢুকে গেল এবং কি ইহুদিদেরকে অ্যাটেনশন করে দিল। ওখান থেকে ইহুদিরা রেডি ছিল, মুসলমানরা যে অ্যাটাক করতে আসবে সেটা তারা আগেই জানতে পেরেছেন মদিনায় থাকা মুনাফিকদের মাধ্যমে। আর তাই তারা পুরো রেডি হয়েছিল। তারাও সুন্দর যুদ্ধের জন্য সামনে এগিয়ে যায়। তাই তারা পুরোপুরিভাবে মুসলমানদের উপরে অ্যাটাক শুরু করে দেয় এবং কি খায়বারের মুসলমানদের প্রতিরোধ দেখে আস্তে করে ইহুদিরা কিলার ভিতরে গিয়ে অবস্থান নেয়। আর সেই কিলার চিফ ছিল মারহাব, যে কিনা অনেক শক্তিশালী এবং দানবাকৃতির একটি লোক ছিল। এমতো অবস্থায় অনেক চেষ্টার পরেও মুসলমানরা খায়বারের প্রথম কিলার কোনো প্রকার ক্ষতি করতে পারছিল না এবং কি ভালো ভালো লোকেরা গিয়েও সেটা জয় করতে পারছিল না। এমতো অবস্থায় নবী এই দৃশ্য দেখে সমস্ত সাহাবীদের ডেকে বলল, কালকে আমি এই কিলা জয়ের জন্য পতাকা এমন একজন লোকের হাতে দিব যে কিনা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসেন। অতঃপর সেদিন কোনো সাহাবী শান্তি মতন ঘুমাইতে পারতেছিল না, কারণ সবাই এই চিন্তা করতেছিল, ইস, আমি যদি সেই ভাগ্যবান ব্যক্তিটি হতাম। এবং কি হযরত ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু বলেন যে আমি কোনো সময় লিডারশিপের জন্য লোভ করিনি, কিন্তু সেদিন আমার লোভ হয়েছিল লিডারশিপের জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে আলীকে খোঁজাখুঁজি শুরু করে এবং সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়। সবাই বলে যে আলী তার চোখের সমস্যার কারণে যুদ্ধে অ্যাটেন্ড করতে পারছিল না। এই কথা শুনে নবী বলে তাকে তোমরা নিয়ে আসো। নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করে এনে হযরত আলীর হাতে সে পতাকাটা ধরিয়ে দিলেন এবং বললেন তুমিই পারবে খায়বার জয় করতে, এবং তার চোখ নবী তার মুজিজার মাধ্যমে ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বার জয় করার জন্য লিডারশিপ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং কি রাসূলকে বলেন আমি আমার শেষ নিঃশ্বাস দিয়ে হলেও খায়বার জয় করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়ার্নিং দিয়ে দেয় যে প্রথমেই গিয়ে কারোর উপর হামলা করবে না, কাউকে মারবে না, সবাইকে প্রথমে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা না মানে এবং তোমার সাথে যুদ্ধ করতে চায় তখনই তুমি তাদের উপর হামলা করবে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের গেটের সামনে গেল। এমত অবস্থায় ভিতর থেকে এক বলবান ব্যক্তি বের হয়ে আসলো যার নাম হচ্ছে হারিস, যে কিনা খায়বারের চিফ মারহাবেরই ছোট ভাই। সে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যালেঞ্জ করলো এবং কি আলী তাকে ইসলামের জন্য দাওয়াত দিল। সে কোনো প্রকার কথা না শুনে ডাইরেক্ট আলীর উপর হামলা করলো। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওয়ান শট করে মেরে ফেললো। এমত অবস্থায় ইহুদিরা সবাই অবাক হয়ে গেল এবং কি মারহাবকে গিয়ে খবর দিল যে আপনার ছোট ভাই হারিস ইতিমধ্যে মারা গেছেন না মুসলিম সৈন্যর হাতে। এই কথা শুনে কিলার থেকে মারহাব পুরো রেডি হয়ে তার লোহার বর্ম, তার লোহার ক্যাপ এবং কি তার হাতে থাকা কোরলটি নিয়ে সে বেরিয়ে যায়। খায়বারের কিলার সামনে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে সে চ্যালেঞ্জ করলেন তার সাথে ফাইট করার জন্য। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের জন্য দাওয়াত দেয়, কিন্তু সে কোনো প্রকারই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনছিল না। সে গরিমা সহকারে এইটা বলে যে আমার মা আমার নাম মারহাব রেখেছেন, আর মারহাব মানে কি জানো, যে কিনা অপরাজয়ী। আর আমার মা আমাকে বলে দিয়েছে তুমি কখনো কোনো যুদ্ধে হার মানবে না। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় দেয়। অন্য সব সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দেয় আলী ইবনে আবু তালিব নামে, কিন্তু এইবার একটু ভিন্নভাবেই পরিচয় দিল। আনা আল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। এর মানে হচ্ছে আমার মা আমার নাম হায়দার রেখেছে। তখনই মারহাবের একটি কথা মনে পড়ে যায়। তার মা তাকে বলেছিল তুই সারা জীবন আনডিফিটেড থাকবি, হায়দার নামে কোনো ব্যক্তির সাথে কখনো লড়বি না, যেদিন লড়বি সেদিনই তো শেষ দিন। অতঃপর তারপরেও সে তার সামনে হায়দারকে দেখে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায় হায়দারের বিরুদ্ধে যুদ্ধ করতে। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে অ্যাটাক করে। 3 বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বারই অ্যাটাক প্রতিরোধ করে আর লাফ দিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে মারহাবের মাথার লোহার বর্মের উপরে কোপ দেয় এবং তার মাথার মাঝখান থেকে শুরু করে মাটিতে গিয়ে তলোয়ার পড়ে। অতঃপর মারহাব পুরো মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায় আর এর মাধ্যমে খায়বারের চিফ মারহাব মৃত্যুবরণ করে। এটা দেখে ভিতরে থাকা ইহুদিরা তাদের সকল সৈন্যবাহিনী নিয়ে হযরত আলীর উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিরোধ দেখে তারা দৌড়ে গিয়ে আবার খায়বারের কিলার ভিতরে ঢুকে আর খায়বারের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। এমত অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো খায়বারের দরজা অনেক বড় এবং ওজনদায়ক, তাই সে কোনো প্রকারের কথা চিন্তা না করে খায়বারের গেটের সামনে গিয়ে সে গেটটি ধরে টান দিতেই গেটটি খুলে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই মুহূর্তে পুরো গেট বিদ্যমান ছিল, যা কিনা খুলতে 70 জন এবং বন্ধ করতে 70 জনের শক্তি প্রয়োজন হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটি মাথার উপর জাগিয়ে সেই গেট দিয়ে সকলের মার প্রতিরোধ করছিল। ইহুদিদের অ্যাটাক প্রতিরোধ করে সে কিলার ভিতরে গিয়ে ইহুদিদের প্রথম কিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্ব সহকারে জয় করে নেয়। খায়বারের প্রথম কিলা মুসলমানরা জিতে গেছে এবং কি ইহুদিরা সরাসরি গিয়ে খায়বারের 2য় নম্বর কিলায় পৌঁছালো আর সেখানেও 3 দিন পর্যন্ত অবরুদ্ধ করার পরে মুসলমানরা সেই কিলা জয় করে নিল। এমনকি ইহুদিরা যখন সেখানেও হেরে গেল, তারা আস্তে করে 3য় নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো এবং কি 3য় নাম্বার কিলা অনেক দিন হয়ে যাওয়ার পরেও জয় হচ্ছিল না। ইতিমধ্যে মুসলমানরা অনেক চিন্তায় পড়ে গেল, আরে আমরা তো এদের সমস্ত রকমের খাবার দাবার সাপ্লাইয়ের জায়গা বন্ধ করে দিয়েছি, তো তারা কিভাবে এই জায়গায় এতদিন পর্যন্ত থাকতেছে। যখনই মুসলমানরা এই চিন্তা করতেছিল তখনই একজন ইহুদি গুপ্তচর মুসলমানদের কাছে খবর দেয় যে খায়বারের এই কিলাগুলো অনেক পুরনো, তো এখানে সব রকমের ব্যবস্থা ইহুদিরা করে রেখেছে যাতে তাদের কোনো প্রকারের সমস্যার সম্মুখীন না হতে হয়। তাই তারা একটি সুড়ঙ্গ পথ করে গোপন রাস্তা বানিয়ে সেখান থেকে তারা খাবার সংগ্রহের জন্য বাইরে যায় এবং তারা সেখান থেকে পানি সংগ্রহ করে। অতঃপর এইভাবে তো জিতা যাবে না, তাই মুসলমানরা গিয়ে তাদের সেই গোপন সুড়ঙ্গ বা পথটি বন্ধ করে দিল। যখনই ইহুদিরা পানি এবং খাবার সংকটে পড়লো তখনই আস্তে করে তারা কিলার বাইরে বাইরে হওয়া শুরু হলো এবং কি তারা 4র্থ নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো। আর 4র্থ নাম্বার কিলাও অনেক কষ্ট করেই জয় হয়েছিল, কিন্তু 4 নাম্বার কিলাতেও শেষমেশ মুসলমানদের দখল এসে পড়লো। এমতো অবস্থায় তারা 5ম নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো।
ইহুদিরা যখন ৫ম নাম্বার কিলায় গিয়ে পৌঁছালো তখন ৫ম নাম্বার কিলাটি ছিল খুবই হার্ড এবং শক্ত, যা কিনা জয় করা অনেকটাই কষ্টকর এবং কঠিন, এবং কি ইহুদিরা এটা ভেবে রেখেছিল এই কিলা তো ফাতা করা সম্ভবই না। তো তারা একটু টেনশন মুক্ত ছিল, কারণ এই কিলার দেওয়ালগুলো অনেক মজবুত এবং টেকসই ছিল, যে কারণে কিনা এই কিলার ভিতরে প্রবেশ করা অনেকই কষ্টকর ছিল। আর সেই কিলাটি ছিল পাহাড়ের উপর সাইড থেকে, যেখানে কিনা সৈন্যরাও সহজে যেতে পারবে না, সেখান থেকে ইহুদিরাও উপর থেকে তীর নিক্ষেপ বা নানা রকম আঘাত হানতে পারে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে টেকনোলজির ফুল ইউজ করে সে র্যাম্প এবং ক্যাটাপুল দিয়ে খাইবারের ৫ নাম্বার কিলার বড় বড় দেয়ালগুলোতে ধারাধার অ্যাটাক করতে থাকলো। এমত অবস্থায় খাইবারের কিলা কমজোর হতে থাকলো। খাইবারের কিলা কমজোর হওয়ার পরে সেটি এক সময় ভেঙে গেল। আর একটা কথা বলেনি, খাইবারের ৫ম নাম্বার কিলা তারা একেবারেই জয় করা অসম্ভব মনে করেছিল, কারোর পক্ষে এটা জয় করা সম্ভব না, সেটা তারা ভেবে নিয়েছিল। তাই সেখানে যত রকমের মাল দৌলত আছে সব সেখানেই রাখতো। আর ভালোভাবে খেয়াল করলে দেখবেন সব থেকে বেশি ধন দৌলত এই ইহুদি জাতিদের কাছেই সারা জীবন ছিল। আর ৫ নাম্বার কিলা যখনই এই র্যাম্প এবং ক্যাটাপুলের অ্যাটাকে দেয়ালগুলো ভেঙে যাওয়ার পালা, তখনই ইহুদিরা ফুল ফ্লেজ অ্যাটাকের জন্য আসে, এবং কি মুসলমানদের প্রতিরোধ দেখে তারা দৌড়ে গিয়ে সেই কিলার ভিতরে ঢুকে, এবং কি টেকনোলজির ফুল ইউজ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দেওয়ালটি পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে, এবং মুসলমানরা ফুল ফ্লেজ অ্যাটাক করার জন্য সেই কিলার ভিতরে ঢুকে পড়ে। এমত অবস্থায় ইহুদিরা তাদের মহিলা, বাচ্চা এবং সিলভার গোল্ড সব রেখে কিলার অপর পাশে চলে যায়। অতঃপর খাইবারের কিলা তারা সারেন্ডার করে দেয়। আর এই জয় নিয়ে হিস্ট্রিয়ানরা বলে যে খাইবারের প্রথম 2 কিলা তারা সারেন্ডার করেছিল, আর লাস্টের কিলা মুসলমানরা জিতে নিয়েছিল। অনেকে বলে লাস্টের 3 নাম্বার আর 4 নাম্বার কিলা সারেন্ডার করেছিল এবং এর আগের কিলাগুলো মুসলমানরা জিতে নিয়েছিল। যাই হোক, ওইসবের দিকে তাকানোর টাইম নেই, ইতিমধ্যে খাইবার জয় হয়ে গেছে। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে আনে এবং সারেন্ডার করাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দেয়, এবং কি ক্ষমা করে দেওয়ার পরে মুসলমানরা তাদের সেখান থেকে কিছু মাল দৌলত পায় এবং অনেক পরিমাণে গোল্ড, সিলভার হাসিল হয় সেখান থেকে। আর খাইবারে প্রচুর পরিমাণে ফলন হতো, সেখান থেকে প্রতি বছর অর্ধেক ফলন মুসলমানদেরকে দেওয়ার চুক্তিবদ্ধ করে, এবং সেটা ইহুদিরা খুশি মনে সাইন করে ফেলে। আর ইহুদিরা তাদের মাল দৌলতও দেওয়ার জন্য ফুল ফ্লেজ রেডি হয়ে যায়, এবং মুসলমানরা খাইবার জয় করে ফেলে। আর তখন থেকে মদিনার মুসলিম কমিউনিটি গরিব কমিউনিটি থেকে ধনী কমিউনিটি হয়ে যায়, কারণ খাইবারে এত পরিমাণে মাল দৌলত ছিল যা দিয়ে কিনা মুসলমানরা সেই টাকাগুলো তারা মদিনায় এসে তাদের মুসলিম ভাইদেরকে ফেরত দিতে পেরেছিল, যারা কিনা তাদের বিপদে অনেক সাহায্য করেছিল। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হিজরতের 7 বছর পর পেট ভরে খাবার খেলাম খাইবারে। অতঃপর আপনারা বুঝতেই পারেন খাইবার কতটা উন্নত এবং ধনী একটি জায়গা ছিল। আর প্রশ্ন একটাই, আরবে এত ইহুদিয়া আসলো কোথা থেকে? আচ্ছা, মক্কায় তো কোনো প্রকারের ইহুদি ছিল না, তো শুধু মদিনারই আশেপাশে কেন ইহুদিরা থাকতো? সেটা জানতে চাইলে সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।